بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا محمد اللهم صل नबी के नवाजा अल्लाहुम्म सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना আসমান মালিক এক আল্লাহ আসমান মালিক এক আল্লাহ জমিনের মালিক এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে পড়ি লা ইলাহা Rasulullah sallallahu alaihi wasallam. Allah 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 Allah
এতক্ষণ যে জিকির করলাম, এই জিকির কাজ অসহায় কাজ, জিকির কাজ আল্লাহ। যে আল্লাহ আপনাকে আমাকে খাওয়াইতেছে, পড়াইতেছে, যে আল্লাহ আপনাকে আমাকে এমন সুন্দর দুনিয়া দিয়েছেন, সংসার দিয়েছেন, ছেলে সন্তান দিয়েছেন, পরিবার দিয়েছেন, সেই এমন এক নিয়ামত যে আল্লাহ দিয়েছেন, সে আল্লাহকে যখন ডাকি মন প্রাণ উজাড় করে ডাকা উচিত। কারণ আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার মালিক। আর আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর ভিতরে মানুষ, এক মানুষ অপর মানুষের কাছে একবার, দুইবার, তিনবার চাইলে মানুষ বিরক্ত হয়ে যায়। আল্লাহ বলে, আমার বান্দা আমার কাছে যত বেশি চায়, আমি বান্দার উপরে তত বেশি খুশি হয়ে যায়। দুনিয়ার মানুষকে বেশি ডাকলে দুনিয়ার মানুষ বিরক্ত হয়, আর আল্লাহ বলে, আমাকে বেশি ডাকলে আমি আল্লাহ খুশি হয়েছি। আমরা জিকিরে দুর্বল, এটার মূল কারণ কি জানেন? এখানে অনেকে আছি তরিকাপন্থী, মানে মুরিদ হয়েছি, অনেকে আছে মুরিদ হয় না। যে মুরিদ হয়েছে সেও জিকিরে দুর্বল, যে না হয়েছে সেও দুর্বল। কেন দুর্বল? মানে মুরিদ হয়েছে ঠিক আছে, ওয়ানি শেষ, সে আর যে পীরে যে সবক দিছে সকাল বিকালে জিকির আজকাল তাসবিহ তাহলিল,
এই সবক সে কোনোদিন আদায় করিয়া দেখে নাই। আর যে মুরিদ না হয়েছে এরা সবক কি, মানে এমন কিছু মানুষ আমাদের ভিতরে আছে নামাজি, যারা নামাজি মনে হয় 5 ওয়াক্ত নামাজ ছাড়া আর কোনো ইবাদত সে দেখাইতে পারবে না। একটু তাসবিহ করছে, একটু জিকির করছে, কোরআন তেলাওয়াত করছি বা একটা সূরা পাঠ করছি, এরকম ইবাদত খুব কম মনে হয়। যিনি না পড়ে নামাজ, রোজা, নামাজ পড়তে না এদিকে এক পর্যায়ে গেছে। যারা আসে মোটামুটি এদের ভিতরে আমরা এমন দুর্বল যে আমাদের শুধু ফরজ আর সুন্নত নামাজ ছাড়া এরকম ইবাদত আমাদের একেবারে নাই বললেই চলে। কিন্তু যে পড়তে না আসে, এটা বিষয় চিন্তা করেন, যে আইন মানে তার জন্য আইন, যে আইন মানে তার জন্য কি আইন, আর যে আইন না মানে এর জন্য আইন কি, এটা তো মানি না। তো আপনি যখন নামাজে আসবেন তখনই আপনার জন্য ফতোয়া আছে, আপনার জন্য মাসালা আছে, আপনার জন্য হালাল আছে, হারাম আছে, আপনার জন্য জায়েজ আছে, না জায়েজ আছে। কিন্তু যখন সে নামাজেই আসবে না, যখন সে নামাজেই আসবে না, তার জন্য হালাল আর হারাম কি একই তো, তাই না? আপনি যেহেতু নামাজে আসছেন আপনার জন্য এখন আইন আছে, আপনি যেহেতু নামাজে আসছেন এখন আপনার জন্য অবশ্যই অবশ্যই ইসলাম শরিয়ার এই আইন মোতাবেকই আপনার চলতে হবে। তাহলে আপনার এই ইবাদতের ভিতরে বরকত হবে। হাজিরিন, আমরা পাশাপাশি আমাদের ইবাদত ফরজের পাশাপাশি নফল ইবাদতের দরকার আছে না নাই? নফল ইবাদতগুলি বেশি বেশি করতে হবে। কারণ আল্লাহর ওলি হওয়ার প্রথম লক্ষ্য, প্রথম যেই মাকাম, প্রথম যেই ওসিলা বা ওলি হওয়ার জন্য যেটা প্রথম লাগে সেটা হচ্ছে ফরজের পাশাপাশি নফল ইবাদত করা। ফরজের পাশাপাশি কি ইবাদত করা? নফল। আর এই নফলের ভিতরে অন্যতম ইবাদত হলো জিকির করা। কি করা? জিকির করা। তো যখন আমরা জিকির করি আমরা কেউ জি নাই, মুখটা আহে না, তাহলে বোঝা গেল যখন আপনার এই জিকিরের মধ্যে, দুরুদের মধ্যে, ইবাদতের মধ্যে আপনার এই অলসতা চলে আসে, তখনই মনে করবেন যে ইমানটা দুর্বল হয়ে গেছে। ইমান কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে। আপনার এই দাও কাশি যখন জমে ধরে, এটাকে আপনার যখন কামারের কাছে নিতে হয়, এই জং ছাঁটাই করার জন্য কামার যেমন এটাকে আগুন পানিতে ভিজায়, তারপরে পিটায়, তারপরে জং ছাড়ায়, আপনার আমার এরকম এই বাম স্তরের 2 আঙ্গুল নিচে একটা কলব আছে, লতিফায়ে কলব। এই কলবটা আপনার আমার যখন জমে ধরে যায় তখন ইবাদত ভালো লাগে। এই কলবটা পরিষ্কার করার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। জিকির ছাড়া আর কোনো রাস্তা নাই। তাহলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বান্দাকে বলে, রে বান্দা, জিকির হলো এমন একটা ইবাদত, যেমন ধরেন আজকে আমরা বা আমি সহ মোটামুটি পরিষ্কার জামা কাপড় গায়ে দিয়েছি না, টুপি, পাঞ্জাবি, লুঙ্গি, ভালো পোশাক আদি গায়ে দিয়েছি না, মোটামুটি আমাদের পোশাকের ভিতরে যেটা ভালো। এত সুন্দর সুরত নিয়ে আইসা মসজিদে ধরেন ঢুকলাম, বসলাম, কিন্তু অজু ছাড়া আইসি, নামাজ হইব? এত সুন্দর পোশাক গায়ে দিলাম, পাগড়ি বাঁধলাম, জুব্বা গায়ে দিলাম, দাড়ি টুপি সব ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু কি নাই? অজু নাই। এমন মানে একেবারে কোনো ত্রুটি কেউ দেখাইতে পারবে না, সব দিক দিয়ে পারফেক্ট, কিন্তু অজু ছাড়া আইসি, ইবাদত হবে? হবে না, ইবাদত হবে না। এই যে সব ঠিক আছে কিন্তু কলব দুর্বল, কলব দুর্বল, ইবাদত হবে না। আপনার কলব দুর্বল হলে কেমনি ইবাদত? আপনি তো তখন ইবাদত করবেনই। এই জন্য আগে
কলব কি করতে হবে? পরিষ্কার করতে হবে। আর এই কলব পরিষ্কার করার জন্য আপনার জিকির করতে হবে। কি করতে হবে? জিকির করতে হবে। আর এই জিকিরটা আপনার করার জন্য, এই জিকিরটা আপনার করার জন্য একজন হক্কানি আল্লাহর ওলির কাছে যাওয়া। আজকে জুমার আলোচ্য বিষয় হচ্ছে ওলি আল্লাহদের ফজিলত। এই শাওয়াল মাসের আজকে শেষ জুমা। প্রিয় হাজিরিন, অবশ্যই যারা এখনো কোন হক্কানি আল্লাহর ওলির দরবারে বায়াত না হয়েছে, অবশ্যই একজন হক্কানি আল্লাহর ওলির দরবারে বায়াত হয়ে যাবে। কারণ একটা কথা মাথায় রাখতে হবে, যেই বংশের ভিতরে একজন মুরব্বী নাই, এই বংশের মধ্যে ব্যক্তি কি এটা জানেন না? আমরা ব্যক্তি ধরেন মাত্র পেলে তবে আমি গুলো ফেলে দেয় আমি মুরব্বী পেলাম, আমরা কামি হোক আর নামি হোক একদিক দিয়ে তো মাত্র, তাই না? এই জন্য একটা জাতি আল্লাহ হাবিব যখন যুদ্ধের ময়দানে পাঠাইতেন 10 জন সাহাবী, এর মধ্যে একজন আমির সাহেব বানাইতেন, মানে একজন মুরব্বী বানাইতেন, যে এই 10 জন এই একজনের নেতৃত্বে চলবে। তো এই 10 জন যখন ওই একজনের নেতৃত্বে চলতো, তখন ওই যুদ্ধে যায়, ওই কাজে যায় বিজয়ী লাভ করে আসতো। এই জন্য আল্লাহ হাবিব সব সময় সব জায়গায় একজন মুরব্বী বানাইতেন, একজন লিডার বানাইতেন। আর আরবিতে বলে আমির শাহ, আমির বানাইতেন। আমির বানায় তারপরে কাজে পাঠাইতেন। তো এই জন্যই আপনার আমার ইবাদত, আপনার আমার এই ইসলামী শরিয়া জীবনটাকে রক্ষা করার জন্য আমাদের একজন আমির দরকার আছে না? আমাদের একজন আমির দরকার। এই একজন আমির, একজন শায়েখ হলো পীর ও মুর্শিদ। অবশ্যই আপনার একজন পীর ও মুর্শিদের হাতে হাত দিবেন। আপনি যখন একজন পীর ও মুর্শিদের হাতে হাত দিবেন, আপনার কি উপকার হবে? কাল কিয়ামতের ময়দানে একজন হক্কানি আল্লাহর ওলি, আল্লাহ তাআলা যখন বিচারের কাঠগড়ায় দাঁড়াবে, আল্লাহ যখন বিচার করার জন্য তার কুরসির ভিতরে বসবে, তখন প্রত্যেকটা আল্লাহর ওলি ওই পরকালে আল্লাহর ওই বিচারের মজলিসে প্রত্যেকটা হক্কানি আল্লাহর ওলি এক একজন উকিল হয়ে যাবে। কি হবে? কথাটা নাকি? আপনি যখন শরীয়তপুর থানায় যায় মামলা করেন, মামলা করার আগে একজন কি করতে হয়? এই উকিলে আমাদের শিখায় দেয়, এমনি 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 যায় কবি আর বাহিরার স্বামী। আপনার উকিল আগে কি দেয়? শিখায় দেয়। তো আপনি যখন একজন আল্লাহর ওলির কাছে যাবেন, যদি ওই ওলিটা হক, ওই ওলিটা যদি সত্য আল্লাহর ওলি হয়ে থাকে, কিয়ামতের ময়দানে এই ওলিটা হয়ে যাবে উকিল। এই ওলিটা কি হয়ে যাবে? উকিল। এই উকিল ওই দিন দাঁড়ায় যাবে আপনার আমার জন্য সুপারিশ করার জন্য। আপনাকে আমাকে সুপারিশ করবে ওই দিন আল্লাহ তাআলার দরবারে। সম্মানিত হাজিরিন, আমাদের এই শেষ জামানায় ঈমান নিয়ে বেঁচে থাকা এত পরিমাণ কষ্ট, কঠিন। হাবিবে কিবরিয়া বলে, মা আয়েশা সিদ্দিকা থেকে হাদিসটা বর্ণনা রয়েছে যে জ্বলন্ত আগুনের কয়লা এই হাতে রাখা যেমন কঠিন, তার থেকেও বেশি কঠিন হবে ঈমান নিয়ে বাঁচা। ঈমান নিয়ে কিভাবে বুঝবেন যে হুজুর আসলে কি সত্যি? আমি একটা উদাহরণ দিই আপনার, সত্যিটা কি? যেমন এই বর্তমান যুগটা সোশ্যাল মিডিয়ার যুগ না, মানে ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এইসবের যুগ না। যারা ধরেন 60 বয়স হয়ে গেছে, এরা হয়তো অনেকে বোঝেন না, আর না বুঝলেও এখন অনেকের হাতে এই মোবাইল, বুড়ো হইলেও কি আছে, এই মোবাইল আছে। কেন? ওই যে সন্তানেরা বিদেশ থাকে, তো বাপের হাতে একটা ধরাই দিছে। এখন বাপে খালি লাউডার কালার আছে, লাউডার কালার আছে। তো এই সোশ্যাল মিডিয়ার যুগে এসে আপনি দেখবেন আমার মতো জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা সব ঠিক আছে, নামাজ রোজা সব কি আছে, ঠিক আছে, মেসওয়াকও করে, তসবিহ লইয়াও ঘোরে, আবার তার জবান দিয়া বের হয় নবী আমার মতো মানুষ। বের হয়েছেন এরকম? এই ইউটিউবে দেখবেন সব ঠিক আছে,
কিন্তু তারা বলে যে দাঁড়ায় নবীজির মিলাদ করা যাবে না। কিন্তু জুব্বা পাগড়ি কোনো একটা কি নাই, কমতি নাই কোনো জায়গা দিয়া। তাহলে এই যে আপনার জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখাতে কষ্ট, আপনি এটাই উদাহরণ, এটাই মেসাল। আপনি দেখেন যে উনিও জুব্বাওয়ালা, উনিও পাগড়িওয়ালা, উনিও দাড়িওয়ালা, উনিও সব সুন্নাহ ঠিক আছে, কিন্তু জবানের কথা ঠিক নাই। এই জন্য আপনার হুঁশিয়ার, এই আপনার ইমানটা রাখা এই জন্য কষ্টকর। কারণ সাধারণ মানুষগুলি একজন আলেমকে অনুসরণ করে, একজন আলেমকে অনুকরণ করে ইবাদত করে। যেমন একজন মসজিদের ইমামকে আইসা একজন সাধারণ মানুষ জিগায় যে হুজুর ওযুর ফরজ কয়টা, এখন আমি যদি কই ওযুর ফরজ 5টা, ধরেন এই এখানে যতজন মুসল্লি আছেন না, আজকে আমি যদি এখান থেকে বলি যে ওযুর ফরজ 5টা, এখানের মধ্যে 3 দল হইব। কয় দল? কেমনি হুজুর? 3 দল হইব। একদল আমার পক্ষে থাকবো, একদল বিপক্ষে, আর আরেক দল দোপক্ষে, আরেক দল একদল আমরা যাইবো আর কইব আমার হুজুরের না থাকলে কি কইছি কি। একদল যাবে বলবে যে আমার হুজুরে না থাকলে কি কইছেন, আরেক দল বলবে দূর সারা জীবন হোমা মজুর বরস্তাইটা আজ হ্যাঁ লিয়েছে 5টা। এই 2 দল। আর আরেক দল কত না, এর কাছে যাওয়া হলো আর ওর কাছে যাও, মাঝখানে থাকবে একদম। একজন আলেমকে মানুষ বিশ্বাস করে কিছুটা হলেও, কিছুটা হলেও মানুষ কি করে, বিশ্বাস করে। এই জন্য আপনার ঈমান রাখা এই শেষ জামানায় কঠিন হয়ে গেছে। আর আপনি যদি ঈমান নিয়ে বাঁচতে চান, অবশ্যই একজন আল্লাহর ওলির দরবারে যাওয়া দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? একজন হক্কানি আল্লাহর ওলির দরবারে অবশ্যই যাওয়ার দরকার আছে। আপনি যাবেন। যারা এখন আমার মুসল্লিদের ভিতরে অনেকে আছেন এখনো বায়াত হন নাই, আমি আপনাদেরকে বলবো আপনারা বায়াত হন। বায়াত হওয়ার পরেই শেষ নয়, আপনি সবকগুলি আদায় করার চেষ্টা করেন, সবকগুলি আদায় করার চেষ্টা করেন। এখানে সবক তো বিশাল কিছু না, আর বায়াত হয়ে যাওয়ার পরে যে গরু লয়ে দরবারে যাইতে হয় এমন কিছু না। সূরা ইয়াসিনের ভিতরে আছে, কোরআন শরীফ থাকলে দেখা দিতে পারতাম যে এমন ওলির কাছে, এমন আলেমের কাছে যাওয়া যাবে না যে তোমার কাছ থেকে বিনিময় চায়। কি চায়? বিনিময় চায়। আপনি এমন ওলির দরবারে, এমন পিসাবের দরবারে যাওয়া যাবে না যে পিসাব মরিদ বানানোর পরে কেউ সামনের বছর বাজার গরু একটা লয়ে আইস, সামনের বছর খাসি একটা লয়ে আইস, বোঝা গেল যে তার নিয়ত সহি। হ্যাঁ, আপনি হাদিয়া দিতে পারেন, এটা রাসূলের সুন্নাহ। একজন মুরিদ যখন আপনার কাছে বায়াত হবে, আপনার আচার আচরণ চাল চলন দেখে যদি সে পরিবর্তন হয়, সে তো আপনাকে হাদিয়া এমনিতেই দিবে, হাইটা দিবে, ঠিক না? তো একজন হক্কানি আল্লাহর ওলির দরবারে আমরা যাব অবশ্যই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, আলা ইন্না আউলিয়া, আলা ইন্না, আলা ইন্না লা খাউফুন, নিশ্চয় আমার বলি যারা, আমার বন্ধু যারা, লা খাউফুন, তাদের কোনো ভয়। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের এই দুনিয়ায় ভয় নাই, ওই দুনিয়ায় ভয় নাই। তাদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন, এই দুনিয়ায় তাদের চিন্তা নাই, পরকালেও চিন্তা নাই। প্রত্যেকটা আল্লাহর ওলি আল্লাহর জান্নাতে যাবে, তাতে কোনো সন্দেহ। তাহলে এরকম হক্কানি আল্লাহর ওলির দরবারে আমাদের যাওয়া দরকার আছে না নাই? অবশ্যই যাবেন আল্লাহর ওলির দরবারে। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকে একজন হক্কানি আল্লাহর ওলির দরবারে যাওয়ার তৌফিক দেয়, এবং পাশাপাশি যেন আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক রাস্তা আহলে সুন্নাহ ওয়াল জামাতের পথ অনুযায়ী থাকার তৌফিক দান করে। সকলে পড়ি আমিন। বিশেষ করে
দাওয়াত দিচ্ছি। গত জুমায় বলছি বিষয়টা, ঢাকা সরোবরী উদ্যানে যে সমাবেশ হওয়ার কথা ছিল, ভাগ্যক্রমে মানে এক একটা ব্যক্তি কিছু দুশ্মন থাকে না, আহলে সুন্নাহ ওয়াল জামাতের কিছু দুশ্মন বাংলাদেশে আছে না নাই? এই দুশ্মনেরা চাচ্ছে কোনোভাবেই যেন সুন্নিরা সমাবেশ করতে একটা বিষয় চিন্তা করেন। ধরেন আমি একলা যেই কাজটা আমার একা করতে যেই কষ্ট হবে একটা কাজ, ওই কাজটা যদি 10 জনে করি ওই কষ্ট হবে আমার? মানে তাদের চিন্তা চেতনা এমন হয়ে গেছে, এক পর্যায়ে তারা এমন ভয় পাইতেছে যদি বাংলাদেশের সুন্নি উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে যায়, না জানি বাংলাদেশে কি হয়ে যায়, ক্ষমতাই ছুঁইটা যায় কিনা। এই জন্য ওই দুশ্মনেরা, ওই ইসরায়েলের দালালেরা চাচ্ছে যে আগামীকাল শনিবার 26শে এপ্রিল যেন সরোবরী উদ্যানে কোনোভাবেই সুন্নিরা সমাবেশ করতে না পারে। এই চক্রান্ত চালাচ্ছে তারা, এবং সরকারের কাছ থেকে একবার অনুমতি দেওয়া হয়েছে যে সরোবরী উদ্যানে করতে পারবে। এখন আবার কালকে রাত থেকে এই অনুমতি উল্টো করে দিছে, সরোবরী উদ্যানে সুন্নিদের সমাবেশ করতে দিবে না। তবে লাস্ট পর্যায়ে সরকার এখন রাজি হয়েছে, ঢাকা সায়দাবাদ সংলগ্ন ওখানে একটা মাঠ আছে, ওই মাঠে অনুমতি দিছে, কিন্তু সরোবরী উদ্যানে অনুমতি দেয় না। আচ্ছা, এখানে যারা আছেন অনেকে সুন্নিয়তকে ভালোবাসেন, আবার হয়তো বা মনে মনে ভালোবাসেন না। একটা বিষয় ভাবতেন, আমি সুন্নিও না, ওয়াহাবিও না, খারিজি, রাফিজি, মওদুদি, শিয়া, আহমদুল্লাহ কালামিয়া যা আছে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যা আছে বাংলাদেশের নাগরিকের একটা অধিকার বাংলাদেশে আছে না নেই? সে যেই দলেরই হোক, সে হিন্দু হোক আর নাইলে খ্রিস্টান হোক, সে যদি বাংলাদেশের কোনো নাগরিক হয় তার অধিকার বাংলাদেশে আছে না নাই? সবাই জমাটা বুঝাবেন, আছে না নাই? যদি বাংলাদেশে অধিকার থাকে সুন্নিদেরকে কেন সমাবেশ করতে দেওয়া হবে না? যদি সমাবেশ করতে না দেওয়া হয়, বোঝা গেল অবশ্যই ইসরায়েলের দালাল এই বাংলার জমিনেও আছে না নাই? শুধু ইসরায়েল যে তাদের দালাল, মুনাফিকরা শুধু ইসরায়েলে আছে আর তাদের বিরুদ্ধেই যে মিছিল করতে হবে এমন নয়। এই পরিকল্পনা মাথায় রাখতে হবে যে বাংলাদেশেও ইসরায়েলের দালাল আর তাদেরকেও বাংলার জমিনে বয়কট করতে, সে যেই দলেরই হোক, সে আওয়ামী লীগ না বিএনপি, সে জাতীয় পার্টি না জামাত না জাসদ, সে যেই দলেরই হোক, কোন ইসরায়েলের জায়গা বাংলার জমিনে হবে। কারণ বাংলার জমিন মুসলমানের জমিন। কার জমিন? এই কথা কেন কার? বাংলার জমিন মুসলমানের জমিন। এই বাংলাদেশ মুসলমানের দেশ, এই বাংলাদেশ ওলি আল্লাহর দেশ। এখানে মুসলমান মাথা উঁচু করে স্বাধীনের পর থেকে মাথা উঁচু করে যেমন বক্তব্য দিয়েছে, কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে মুসলমানরা বক্তব্য দিবে। কারো বাপের ক্ষমতা নাই মুসলমানদের জবানকে বন্ধ করা, সার নাই কোন। কালকে যদি সুন্নি যুবকদের, হাজার হাজার যুবকদের রক্ত রাজপথে দিতে হয়, আমি আপনাদের ইমাম 100% প্রস্তুত আছি। যদি কালকে আমার মায়ের বুক খালি করতে হয়, আমার স্ত্রীকে বিধবা করতে হয়, আমার সন্তানদেরকে এতিম করতে হয়, আমি জাহাঙ্গীর আলম 100% প্রস্তুত আছি। কালকে ঢাকা যাব এবং সমাবেশে যোগ দিব, সুন্নিদের ঐক্যবদ্ধ সমাবেশ করে তারপরে বাড়িতে ফিরবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কোনো মুনাফিকদের কাছে মাথা নত করতে সুন্নিদের না হয়, এই দোয়াটুকু করতে পারবেন না আপনারা? আপনারা জানেন আমি কত অসুস্থ, আমার 150 প্রেশার, 104 জ্বর, আমার এই পেটে কালকে রাত থেকে প্রচুর ব্যথা। আজকে ওষুধ খেয়েছি, এই সকালবেলা পেটের ব্যথার ওষুধ খেয়েছি, এখন একটু ভালো আছি। তারপরেও ইমানি চেতনা এমন, এটা শরীরের জোরে হয় না, এটা ইমানি জোর
লাগে যদি কালকে ওই সমাবেশে রক্ত জড়াতে হয়, তারপরেও শুধু আমি না, হাজার হাজার সুন্নি যুবক এখনো প্রস্তুত আছে, রক্ত জড়ালে তারপরে সমাবেশ সফল করবে। আজকে এই সমাবেশটা কি সুন্নিদের বাপের? যে কালকের যেই সমাবেশ সেটা আপনারা জানেন না, ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, যেখানে আমার মা বোনরা ইজ্জত হারাচ্ছে, ছোট ছোট শিশুরা হত্যা হচ্ছে। আর ভাই যখন বোমাগুলি মারে, যারা সোশ্যাল মিডিয়ায় দেখেন, এই বোমা, একটা বোমা পড়ার সাথে সাথে ওই ফ্যামিলির সব নিঃস্ব হয়ে যায়, সব ধ্বংস হয়ে যায়। একজন মুসলমান, আমার রাসূল বলে আল মুসলিম ওয়া আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, মুসলমান মুসলমানের কি ভাই। আমার ভাই ফিলিস্তিনের জমিনে হত্যা হবে, আমার ভাই ফিলিস্তিনের জমিনে বোমায় আক্রমণ হয়ে মৃত্যুবরণ করবে, এটা তো কোনো মুসলমান মেনে নিতে পারে না। তারপরে আরেকটা বিষয়, যদি সরকার থেকে শুরুতে নিষেধ থাকতো যে বাংলাদেশে কোনো এই ফিলিস্তিনের পক্ষে মিছিল হবে না, তাহলে আমরা মেনে নিতাম সরকারের আদেশ, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই পর্যন্ত বাংলাদেশে অসংখ্য মিছিল এই ফিলিস্তিনের পক্ষে হয়েছে কি হয় না? সাধারণ জ্ঞান দিয়ে বলেন হয়েছে কি হয় না? এবং ঢাকা সরোবর উদ্যানে কিছুদিন আগেও এক সমাবেশ হয়েছে কি হয় না? তাইলে তারা যদি বাংলাদেশের নাগরিক হিসাবে জায়গা পায়, আহলে সুন্নাত ওয়াল জামাত পাবে না কেন? কেন পাবে না? তাহলে বোঝা গেল ডালমে কুস্তালা হে, সুন্নিরা যেন ঐক্যবদ্ধ হইতে না পারে। আপনাদের চক্রান্ত এইটা, আপনাদের চক্রান্ত কোনটা? এইটা যে বাংলাদেশে 10 থেকে 12,000 দরবার শরীফ আছে। সুবহানাল্লাহ, 10 থেকে কত? 12,000 দরবার শরীফ আছে। আর যেগুলি দরবার, এগুলি ওয়াহাবি না সুন্নি? আচ্ছা, যেখানে মাজার শরীফ থাকে, মাজার কি সুন্নি না ওয়াহাবি? আজ পর্যন্ত কোনো ওয়াহাবি বা মাজার দেখছেন? আবু জাহেলেরও মাজার নাই, ওয়াহাবিগো কোনো মাজার নাই। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ রওজা শরীফ আছে, আর সুন্নিদেরও মাজার শরীফ আছে। তো এই 12,000 বা 10,000 দরবার শরীফ আছে, এর ভিতরে উল্লেখযোগ্য 50টা দরবার শরীফ একত্রিত হয়েছে। আলহামদুলিল্লাহ। কয়টা? 50টা, মানে উল্লেখযোগ্য। এর ভিতরে ছোটখাটো দরবার আছে না, বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার মতন যে দরবারগুলি আছে বড় বড়, যেমন সাসিনা দরবার শরীফ বিশাল দরবার, আতসী দরবার শরীফ বিশাল দরবার, সোনাকান্দা দরবার শরীফ বিশাল পরিমাণ দরবার, তারপরে ফুরফুরা দরবার শরীফ, তারপরে আপনার জোরপুর দরবার শরীফ, মানে এরকম বড় বড় 50টা দরবার ঐক্যবদ্ধ হয়েছে। আমাদের গাছতলা দরবার কিন্তু ছোট দরবার, এটা অনেক বড় না। এরকম 50টা দরবার একত্রিত হয়ে কালকের এই সমাবেশ, আলহামদুলিল্লাহ। কিন্তু ওই 10.5 থেকে 12,000 দরবার সবাই এই সমাবেশের ভিতরে অনুমতি দিছে, মানে তাদের ইচ্ছা পোষণ করছে, সহমত দিছে যে আমরা এই সমাবেশের সাথে আসি। আর আমাদের দরবার, গাছতলা দরবার যদিও ছোট হয়, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের পিসা হুজুর সারা বাংলাদেশ আহলে সুন্নাহ ওয়াল জামাতের, আহলে সুন্নাহ সারা বাংলাদেশের যে সুন্নিদের সংগঠন আহলে সুন্নাহ ওয়াল জামাতের, এই সংগঠনের আমাদের গাছতলার পিসা হুজুর হচ্ছে এই মুআসসিস। সুবহানাল্লাহ। সারা বাংলাদেশ আহলে সুন্নাহ ওয়াল জামাতের মহাসচিব হচ্ছে গাছতলা দরবারের খাজা আল্লামা আবু আরিফুর রহমান তাহিরি। আলহামদুলিল্লাহ। দরবার ছোট, কিন্তু পীর এমন জায়গায় যায় বলছে যে বাংলাদেশের সুন্নি কোনো কার্যক্রম হলে আগে ওই পীরকে ডাকতে হবে। যারা পারেন, আজকে রাত 10টায় চারুনি স্টেশন থেকে ফিরি চলা, ওখান থেকে চাঁদপুর রাত 12টায় লঞ্চ, আমরা ওখানে যাবো ইনশাল্লাহ। যদি পারেন যেতে তাহলে যাবেন, আর যদি যেতে না পারেন আমরা যারা যাবো আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুন্নিয়তের বিজয় নিয়ে আসতে পারি। আল্লাহ তৌফিক দান করে সকলকে আমিন। যারা